This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার সরাসরি ভাঙড়ের দিকে নজর রাখবো, কারণ আপনারা জানেন ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খান খুনে ইতিমধ্যেই 3 জন তৃণমূল নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, আর এবার গ্রেপ্তার আর এক সুপারি কিলার। আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, তুমি যেমনটা বলছিলে যে ইতিমধ্যেই মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 3 জনের তৃণমূলের সঙ্গে যোগ যেমন পাওয়া গেছে, তেমনি 5 জনকে তাদের যা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, তারা প্রত্যেকেই বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে, মার্ডারের সঙ্গে যুক্ত ছিল পূর্বে। এবং সেই তালিকাতে নতুন করে যার নাম পাওয়া গেছে তিনি হলেন বাবু খাঁ, যার ডাক নাম হাসা। পুলিশ তাকে কিন্তু প্রথম দিন থেকেই তাকে তল্লাশি চালাচ্ছিল এবং সে কোনো একটি জায়গায় ক্রাইম সিনের বিভিন্ন রকমের অভিজ্ঞতাকে সঞ্চয় করে সে কিন্তু বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় পালানোর পরেই গতকাল রাতে তদন্তকারী একটি টিম তারা কিন্তু শানপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই সে কিন্তু নিশ্চিত করেছে যে মৃত্যু নিশ্চিত করার জন্য সে চপারের আঘাত মেরেছিল। এর পরবর্তীতে চপার কোথায় রাখা হয়েছে সেই বিষয়টি কিন্তু দেখবে বলেই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। বেশ, সত্যি অনেক ধন্যবাদ। একটু দর্শকদের মনে করে দিই একবার, গত 10 দিনে মানে 21শে জুলাই এর আগে গত 10 দিনে তৃণমূল কংগ্রেসের অন্তত 4 জন নেতাকর্মী খুন হয়েছেন। মনে করে দিই একবার আপনাদের এক এক করে। 10ই জুলাই খুন করা হয় ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খানকে, যে রাজ্জাক খানকে খুনে অভিযুক্ত সুপারি কিলারকে আজ গ্রেপ্তার করা হয়েছে। সেই দিনের ঘটনায় মানে 10ই জুলাই রাতে ইংরেজ বাজারে তৃণমূল নেতা আবুল কালাম আজাদ, তাকে খুন করা হয়। তার ঠিক 3 দিন পরে 13ই জুলাই খুন করা হয় লাভপুরের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে। আর গতকাল রাতের ঘটনা, গতকাল বোমা মেরে খুন করা হয় মল্লারপুরের তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখকে। বিরোধীরা কিন্তু একটাই কথা বলছেন, তৃণমূল কংগ্রেসকে খুন করছে। দীপ বলছিল না যে বিগত 10 দিনে 4 জন তৃণমূল কংগ্রেস নেতা খুন হয়েছে। সর্বশেষ সংযোজন মল্লারপুরের তৃণমূল নেতা। 7 দিনের মধ্যে বীরভূমে দ্বিতীয় খুন। নিশ্চয় মনে আছে 7 দিন আগে সাহিত্যাতে সেখানেও তৃণমূল কংগ্রেস নেতাকে খুন করা হয়েছিল। গতকালের ঘটনার ডিটেল বলি। পর বোমা ছুড়ে খুন করা হয় পঞ্চায়েত সদস্যের স্বামীকে। ঘটনা ইতিমধ্যেই অবশ্য পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন গতকাল রাত 8টা নাগাদ বিশিয়া গ্রামে একটি মোড়ের মাথায় বসেছিলেন ময়ূরেশ্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী তৃণমূল কংগ্রেস নেতা বাইতুল্লাহ শেখ। সেই সময় একদল দুষ্কৃতী এসে পরপর 3টি বোমা ছড়ে তারপর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, আর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিচয়টা কি? হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। হিমাদ্রি, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিচয়টা কি? তার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে কি? পুলিশ কি মনে করছে, কেন খুন করতে গেল? দেখো, পুলিশের প্রাথমিক অনুমান যে ব্যক্তিগত শত্রুতা হতে পারে অথবা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব হওয়ার সম্ভাবনাও প্রবল রয়েছে। কারণ যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিবারের লোকজন, তার স্ত্রী এবং তার বৌমা দাবি করছেন ক্যামেরার সামনে যে তারাও তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং যিনি খুন হয়েছেন তৃণমূল নেতা, তাদের সাথে ওই পরিবারের সুসম্পর্ক রয়েছে এবং আত্মীয়ের সম্পর্ক রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একটা প্রশ্ন উঠছে যে জেলায় বারবার খুন হচ্ছে, বারবারই কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বই উঠে আসছে। সাঁইতিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছিলাম তার পরিবারের লোকজন দাবি করছিল রাজনৈতিক চক্রান্তের কারণেই তার স্বামীকে খুন হতে হয়েছে। এক্ষেত্রেও কিন্তু তার স্ত্রী দাবি করছেন যে রাজনৈতিক চক্রান্ত রয়েছে, যদিও তিনি অন্য দলের নাম নিচ্ছেন। কিন্তু যেই ব্যক্তি গ্রেপ্তার হয়েছে তার পরিবারের লোকজন বলছে ওই যে যিনি মৃত্যু হয়েছে যার, তার সাথে খুব সম্পর্ক ভালো ছিল এবং তারাও তৃণমূল কংগ্রেস করেন। ধন্যবাদ হিমাদ্রি। এবার ওয়েদার আপডেটের দিকে নজর রাখি। মাথার ওপরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা এবং তার জেরেই নতুন করে সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে। 24শে জুলাই বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস, যার জেরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা। আরও বিস্তারিত এই বিষয়ে জানাবেন কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কমলেশ, দেখো 23 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস। 23 তারিখ মূলত উপকূলের 3 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 24 এবং 25 তারিখ আরও বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 24 তারিখ
গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, ইনক্লুডিং কলকাতা। এবং আশঙ্কার জায়গা সেটা হচ্ছে উপকূল এবং পশ্চিমের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি, অর্থাৎ কোনো কোনো জায়গায় 24 ঘন্টার মধ্যে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এবং ঝাড়খণ্ডেও 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে ঝাড়খণ্ডের জল এবং এখানে যে বৃষ্টি হবে সব মিলিয়ে যে অঞ্চলগুলো প্লাবিত, সেখানে পরিস্থিতি আবার নতুন করে খারাপ হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এবং আজকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কাল 21শে জুলাই কলকাতা, শিলিগুড়ি, মেদিনীপুর যেখানে যেখানে রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।